আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা একসাথে জেনেছিলাম নেক্সট জেস আসলে কি, কেন এটা আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ, আর কিভাবে এটা আমাদের ওয়েব ডেভেলপমেন্টের কাজকে অনেক সহজ করে তোলে। আজকের এই ভিডিওতে আমরা হাতে কলমে শিখব কিভাবে নেক্সট জেস আমাদের কম্পিউটারে ইনস্টল করতে হয়, কোন কোন সফটওয়্যার আগে থেকে আমাদের কম্পিউটারে ইনস্টল থাকা প্রয়োজন, আর কিভাবে একদম শুরু থেকে আমরা একটা নেক্সট প্রজেক্ট তৈরি করব। তো চলুন আর কথা না বলে ভিডিও শুরু করি। নেক্সট দিয়ে কাজ শুরু করার জন্য আমাদের কম্পিউটারে মাত্র দুইটা সফটওয়্যার ইনস্টল করা লাগবে। এই দুইটা সফটওয়্যার ইনস্টল হলে আপনি খুব সহজে নেক্সট দিয়ে প্রজেক্ট তৈরি করে রান করতে পারবেন। প্রথম সফটওয়্যারটি হলো Node.js এবং দ্বিতীয় সফটওয়্যারটি হলো Visual Studio Code। আপনাদের পিসিতে যদি Node.js এবং Visual Studio Code ইনস্টল করা না থাকে তাহলে এই দুইটা সফটওয়্যার আপনারা ইনস্টল করে নেবেন, তাহলে আপনারা আপনাদের লোকাল পিসিতে নেক্সট.js এর প্রজেক্ট রান করতে পারবেন। সো আমি যেহেতু এই দুইটা সফটওয়্যার আগে ইনস্টল করেছি তাই এখন আর ইনস্টল করে দেখাবো না। সো আপনার পিসিতে Node.js ইনস্টল করা আছে কিনা সেইটা দেখার জন্য আপনারা সার্চ বারে লিখবেন সিএমডি লেখার পর ইন্টারে একটা ক্লিক করবেন, দেখবেন আপনার টার্মিনালটা ওপেন হয়ে গেছে। টার্মিনাল ওপেন হওয়ার পর এইখানে আমরা চেক করব যে আমাদের কি Node.js ইনস্টল করা আছে কিনা। তার জন্য আমরা টার্মিনালে লিখব node-b, তারপর আমরা ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার পর দেখবেন আপনার পিসিতে নোডের যে ভার্সনটা ইনস্টল করা আছে সেটা শো করবে। আর এখানে যদি কোনো ভার্সন শো না করায় তাহলে বুঝতে পারবেন যে আপনার Node.js ভালোভাবে ইনস্টল হয়নি। সো এখন যেহেতু আমাদের Visual Studio Code এবং Node.js ইনস্টল করা আছে তাই এখন আমরা নেক্সট.js প্রজেক্ট ক্রিয়েট করা শুরু করব। সো আপনারা Visual Studio Code চলে যাবেন এবং সেখান থেকে একটা ফোল্ডার ওপেন করবেন। সো আমরা এইখান থেকে একটা নতুন ফোল্ডার ওপেন করব। তো এখানে আসার পর রাইট ক্লিক করব, একটা নিউ ফোল্ডার নিব। নিউ ফোল্ডারে ক্লিক করে এইখানে নাম দিব next next fast website, তারপর ইন্টারে ক্লিক করে তারপর আমরা নেক্সট ফার্স্ট ওয়েবসাইট এই যে ফোল্ডারটা আছে এইটা সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে ওপেন করে নিব। তো ওপেন করার পর দেখবেন এই কর্নারে আপনার কিছু অপশন আসবে, এগুলো আপনি ক্লোজ করে দিতে পারেন। ক্লোজ করার পর আপনারা এই যে রাইট সাইডে যে টগল প্যানেল আছে টগল প্যানেলে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন আপনাদের টার্মিনালটা ওপেন হয়ে যাবে। টার্মিনাল ওপেন হওয়ার পর এইখানে আমরা রিয়েক্টে যেভাবে npm ক্রিয়েট রিয়েক্ট লেটেস্ট অ্যাপ তৈরি করতাম ঠিক সেইভাবেই আমরা কিন্তু এখানে নেক্সটেরও প্রজেক্ট ক্রিয়েট করব। সো তার জন্য আমরা কি করব, আমরা চলে যাব নেক্সট.js এর অফিসিয়াল যে ডকুমেন্টেশন আছে সেইখানে। এখানে যাওয়ার পর এখানে দেখবেন ইনস্টলেশন একটা অপশন আছে, এইটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, তারপরে দেখবেন আপনার npx create next app latest এই যে কমান্ডটা আছে এইটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে আপনারা আবার Visual Studio Code চলে যাবেন এবং এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর ইন্টারে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ সময় এখানে অপেক্ষা করতে হবে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখেন এইখানে কিন্তু আসছে যে হোয়াট ইজ ইউর প্রজেক্ট নেম। সো এর মানে হচ্ছে যে আপনি আপনার প্রজেক্টের নাম কি দিবেন। তো আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন। তো আমি যেহেতু আগে নাম দিয়েছি যে নেক্সট ফার্স্ট ওয়েবসাইট, তো এইখানে আমি আবার সেই নামটাই দিলাম যে next fast website। তারপর আমি ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করলে আপনি এখানে কিছু অপশন দেখতে পারবেন যেগুলো সে আপনাকে জিজ্ঞাসা করবে যে উড ইউ লাইক টু ইউজ টাইপস্ক্রিপ্ট। সো আপনি কি আপনার প্রজেক্টে টাইপস্ক্রিপ্ট ইউজ করতে চান? সো আমি করব না, আমি ইন্টারে ক্লিক করব। তারপর আসছে যে উড ইউ লাইক টু ইউজ ESLint। তো এইখানে যে অপশনগুলো আছে সেগুলো আপনি ইয়েস অথবা নো করতে পারেন। ESLint আমরা ইউজ করব। সো আমরা Tailwind CSS ইউজ করব না, পরবর্তী ইউজ করব। সো এই জন্য আমরা নোতে ক্লিক করে ইন্টারে ক্লিক করব। তারপর আছে যে উড ইউ লাইক টু ইউর কোড ইনসাইড SRC ফোল্ডার। সো আপনি কি আপনার প্রজেক্ট SRC ফোল্ডার রাখতে চান? সো আমরা চাই না, নোতে ক্লিক করব। তারপরে অ্যাপ রাউট রাখতে চান? হ্যাঁ, এটা অবশ্যই রাখবো। আপনার ইয়েসে ক্লিক করব।
তারপরে এটা আমাদের দরকার আছে, সো ইয়েস, তারপর আমরা নো। তো দেখবেন কিছুক্ষণের ভিতরেই আমাদের প্রজেক্টটা কিন্তু রান করা শুরু করবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন আপনাদের প্রজেক্টটা চালু হয়ে গেছে। তো তারপর আপনার টার্মিনাল লিখবেন ls। তো ls এ ক্লিক করার পর দেখবেন আমরা যেই ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম সেই ফোল্ডারটা শো করতেছে। তো আমরা এখন এই ফোল্ডারে যাব, তার জন্য লিখব cd next next fast fast web sit, তারপর ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করলে আমরা কিন্তু ফার্স্ট নেক্সট ওয়েবসাইট সেই ফোল্ডারে চলে আসছি। তো আমরা এখানে লিখব npm run dev। ডেভ লেখার পর কিন্তু আমাদের যেই ওয়েবসাইট আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। সো এই যে লোকাল যেই লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা কন্ট্রোল এসে ক্লিক করে ওপেন করব। ক্লিক করার পর দেখবেন আমাদের যে ওয়েবসাইট আছে সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর এই দেখেন গেট স্টার্ট বাই এডিটিং অ্যাপ ডট page.js ফোল্ডার থেকে এই ফাইলটা আসতেছে। সো আমরা চলুন ভিজুয়াল স্টুডিও করে যাই। তো এইখানে দেখেন এই যে অ্যাপ আছে, অ্যাপ থেকে যে page.js এইখান থেকে সব ফাইলগুলো আসতেছে। সো এই ফাইলগুলা আমরা এইখানে ক্লিক করে সবগুলা ডিলিট করে দেব। এই ডিসটা ডিলিট করে আমরা এখানে একটা নতুন ডিভ নিব, div। তারপরে ইন্টার একটা ক্লিক করব, তারপর লিখব hello world hello world লিখে সেভ দিব। তো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই দেখেন hello world আমাদের ওয়েবসাইট কিন্তু রানিং হয়ে গেছে। সো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে এই যে নেক্সট.js এর যেই ফোল্ডার স্ট্রাকচারটা আছে এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই।